হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে দুধ পুলি পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিও দেখে নেবেন, আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শীত আসলেই কিন্তু দুধ পুলি পিঠা খেতে অনেক ভালো লাগে, তাই আমি হালকা শীতের মধ্যে দুধ পুলি পিঠা বানিয়ে ফেললাম। আজকে আমি খেজুরের গুড় দিয়ে দুধ পুলি পিঠা বানাবো। দুধ কিন্তু একটু ফাটবে না। নারিকেল তিল দিয়ে বানানো এই দুধ পুলি পিঠা খেতে কিন্তু অনেক মজা। আজকের এই নারিকেল দুধ পুলি পিঠা খেতে এতটাই মজা হয়েছে, আপনারা যদি বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু একটু বুঝতে পারবেন না যে কেমন হয়েছে খেতে। এতটাই নরম তুলতুলো হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায়। তাই আপনারা বাড়িতে অবশ্যই এই দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন। মুখে লেগে থাকার মতো এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি অনেক ভালো লাগবে। নারকেল দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি। এই দুধ পুলি পিঠা বানানোর জন্য কোরানো নারকেল কিন্তু অবশ্যই লাগবে। কোরানো নারকেল ছাড়া দুধ পুলি পিঠা বানালে কিন্তু একটু খেতে মজা হবে না। এখানে আমি খুব সুন্দরভাবে নারকেল কুড়িয়ে নিয়েছি। কোরানো নারকেলগুলো একেবারে মিহিন হয়েছে। কোরানো নারকেলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। নারকেল দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি কিন্তু এখানে তিলও নিয়েছি। এই তিল আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর নিয়েছি কোরানো নারকেল। এই দুটো ছাড়া কিন্তু দুধ পুলি পিঠা খেতে একটু মজা হবে না, তাই এই দুটো থাকতেই হবে। দুধ পুলি পিঠার ভিতরে যে আমি পুর দেবো সেই পুরটা এখন আমি বানিয়ে নিচ্ছি। সেজন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর খেজুরের গুড়। দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। দিয়ে দিলাম দুটো সাদা এলাচ। এখন আমি দিয়ে দিলাম তিল। এই তিলটা কিন্তু আমি আধা ফেস করে বেটে নিয়েছি, একেবারে মিহিন করে বাটিনি। পিঠা খাওয়ার সময় যখন এগুলো মুখে লাগবে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে, সেই জন্য আমি আধা ফেস করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম চাউল ভাজা গুঁড়ো। সবশেষে আমি দিয়ে দিলাম কোরানো নারিকেল। আমি কিন্তু সবটুকুই কোরানো নারিকেল দিয়ে দিলাম। দুধ পুলি পিঠা খাওয়ার সময় যখন এই নারকেল আর তিল মুখে লাগবে তখন কিন্তু পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুলির ভেতরে এই নারকেল আর তিল দেওয়ার। নারকেল, তিল, খেজুরের গুড় এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধ পুলি পিঠার ভেতরে দেওয়ার পুরটি কিন্তু আমার তৈরি করে নেওয়া শেষ। এখন আমি খেজুরের গুড়টি রেডি করে নিব। একটি পাত্রে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। অল্প একটু পানি দিয়ে খেজুরের গুড়টা আমি জাল করে নিব। খেজুরের গুড়টা কিন্তু জাল করতে করতে অনেক বলক উঠছে। এখন আমি এই গুড়টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আমি পুলি পিঠার ডোটি তৈরি করে নেব। সেই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর লবণ। পানিটা বলক আসার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চাউলের গুঁড়ো। এই দুধ পুলি পিঠা কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে বানাতে হবে, সেজন্য আপনারা দুধ পুলি পিঠা বানানোর জন্য এই চাউলের গুঁড়োই ব্যবহার করবেন। চুলার আঁচটি মিডিয়াম দিয়ে এরকম ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চাউলের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, কোনো কাঁচা থাকা যাবে না। গরম থাকা অবস্থায় এই ডোটি আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি। পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি রুটি বানিয়ে নেব। রুটিটা আমার তৈরি করে নেওয়া শেষ। রুটি কিন্তু আমি বেশি একটা পাতলাও করিনি আর বেশি একটা মোটাও করিনি। এখন আমি একটি মুখা দিয়ে রুটিটা গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো বোতলের মুখা নিতে পারেন। দুধ পুলি পিঠায় পিঠাগুলো যতটা ছোট ছোট হবে পিঠাগুলো দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। দেখেন আমি গোল গোল করে বোতলের মুখা দিয়ে কেটে নিচ্ছি।
এখন আমি পুলিগুলো বানিয়ে নিব। আপনারা ভালোভাবে খেয়াল করেন আমি কিভাবে পুলিগুলো বানিয়ে নিচ্ছি। মুখা দিয়ে কেটে নিয়ে এই গোল রুটির ভিতরে আমি দিয়ে দিলাম সেই নারকেলের পুর। নারকেলের পুর বেশি দিলে পিঠা কিন্তু হবে না, পিঠাটা ভেঙে যাবে, তাই অল্প করে দিতে হবে। আবার একেবারে অল্প না, মিডিয়াম করে দিতে হবে। এখানে একটি পিঠা কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই পুলি পিঠা বানালাম। আমি আরও একটি বানিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা ভেতরে দেওয়ার পর একটি ভাঁজ করে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, না হয় এগুলো দুধের মধ্যে দিলে কিন্তু ফেটে যাবে। এখানে আমি অনেকগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি আর আরও একটি রুটি বানিয়ে সেই মুখা দিয়ে গোল গোল করে এখন কেটে নিচ্ছি। আমি আরও কিছু পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে পুলিগুলো বানাচ্ছি। আপনারাও কিন্তু এভাবে বানাতে পারবেন। দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি কিন্তু এখানেও অনেকগুলো পুলি বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগে, আর আমি একা বানাচ্ছি সেজন্য কিন্তু আমার আরও বেশি সময় লাগছে। এখন আমি বড় করে রুটি বানিয়ে নিয়ে এখান থেকে গোল করে কেটে নেব। দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি কিন্তু সবগুলো পুলি বানিয়ে নিয়েছি। দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে। দুধ পুলি পিঠার সাইজ যতটা ছোট হবে দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে, তাই আপনারা যতটা সম্ভব ছোট করে পিঠাগুলো বানাবেন। এখন আমি নারকেল দুধ পুলি পিঠা রান্না করে নেব, চলুন দেখে নিই। একটি পাতিলে আমি 2 লিটারের বেশি দুধ ঢেলে নিচ্ছি। কয়েকটি তেজপাতা সাদা এলাচ দিয়ে আমি ভালোভাবে দুধটুকু জাল করে নেব। দুধটুকু আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ জাল করে নেব। আজকে এই দুধ পুলি পিঠা কিন্তু সবগুলো আমি একাই বানিয়েছি। দুধটা কিন্তু আমি অনেক ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা যত জাল হবে এই দুধ পুলি পিঠা কিন্তু খেতে ততটাই মজা হবে। আর এই যে দেখেন আমি পিঠাগুলো বানাইছি, এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এই দুধ পুলি পিঠা বানানোর জন্য এই পুলিগুলো যতটা সুন্দর হবে পিঠা দেখতে কিন্তু তত সুন্দর হবে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, আর এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। খেজুরের গুড়টা কিন্তু আমি এখনই দিলাম না, আর একটু পরে দিব। চিনি দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে জাল করে দিচ্ছি। এখন আমি এর
মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অল্প নেড়ে চেড়ে এখন পিঠাগুলো রান্না করে নিতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এখন কিন্তু বেশি একটা নাড়া যাবে না। এখন এই পুলিটা রান্না হওয়া পর্যন্ত আমি জাল করে নিব। পিঠাগুলো কিন্তু আমি অল্প নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এখন কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। দুধ পুলি পিঠা ভালোভাবে রান্না করে নেওয়ার পর এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা একেবারে ঠান্ডা করে নিয়েছি আমি। খেজুরের গুড় ভালোভাবে জাল করে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর দুধের মধ্যে দিলে কিন্তু সেই দুধটা ফাটে না। খেজুরের গুড়টা দেওয়ার পর আমি দুধ পুলি পিঠাটা বেশি নাড়াচাড়া করব না, অল্প নেড়ে চেড়ে রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড় দিয়ে রান্না করে নেওয়া নারকেল দুধ পুলি পিঠা। আজকের পিঠাগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। দেখেন একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। মুখে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো মিলিয়ে যাচ্ছে। আজকের এই দুধ পুলি পিঠাগুলো বানিয়েছি খেজুরের গুড় দিয়ে, এমনিতে তো খেতে অনেক মজা হয়েছে, তার মধ্যে আবার নারিকেল তিল দেওয়া। মুখে দিলে যে কতটাই মজা, আপনারা যদি বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু একটু বুঝতে পারবেন না। পিঠাগুলো এখন আমি আপনাদের রেখে খেয়ে নিচ্ছি। আজকে সবগুলো পিঠাই কিন্তু আমার এক হাতে বানানো। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে সবসময় জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর হ্যাঁ, আমি আজকে যেভাবে দুধ পুলি পিঠা বানিয়েছি আপনারা কিন্তু বাসায় অবশ্যই নারকেল দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন। আমার এই ভিডিওটি দেখে নারকেল দুধ পুলি পিঠা আপনারা খেজুর গুড় দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন যে কতটা মজা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।